এই সন্দেশখালী যে প্রতিবাদে যদিও উপদেশের ছবি ভূমিকা নিয়ে রীতিমতো সর্বগুলি নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। সন্দেশখালী যখন জ্বলছে, মা বোনেদের ইজ্জত যখন লুণ্ঠিত হয়েছে, সেই সময় দাঁড়িয়ে বাংলার মানুষ বা ওই সন্দেশখালীর আদিবাসী রমণীরা যখন চাইছেন যে শেষ পর্যন্ত অপরাধীরা ধরা পড়ুক, শিবু হাজরা ধরা পড়ুক, উত্তম সর্দার ধরা পড়েছে, শিবু হাজরা ধরা পড়ুক, শেখ শাহজাহান ধরা পড়ুক, সেই সময় দাঁড়িয়ে সেই শিবু হাজরা একটা এফআইআর করেছেন, তাতে 111 জন যারা আন্দোলন করছেন তাদের নাম দিয়ে দিয়েছেন এবং সেই নামের প্রথম নাম ছিল প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। তাঁকে বাঁশডনি থানা তুলে নিয়ে গেল তার বাঁশডনির বাড়ি থেকে এবং শেষ পর্যন্ত তাঁকে সরাসরি গ্রেফতার করে নিয়ে গেল বসিরহাট থানার পুলিশ। কি অদ্ভুত, কি বিচিত্র এই দেশ না! যারা মহিলাদের ইজ্জত লুট করলো, যাদের বিরুদ্ধে সন্দেশখালী থানায় বারবার করে লিখিত অভিযোগ পর্যন্ত ওই এলাকার মহিলারা দিলেন, সেই শিবু হাজরাকে গ্রেফতার করা হলো না। অথচ শিবু হাজরা কী অভিযোগ করেছেন, তার পোলট্রি ফার্ম যারা পুড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে একটা লম্বা তালিকা দিয়েছিলেন সন্দেশখালী থানাতে এবং তার জন্য রাজ্য পুলিশ এই মুহূর্তে তৎপর হয়েছে। আমি ঘটনার সিনপসিসটা আপনাদের এই মুহূর্তে বললাম। এই শিবু হাজরা কে? সন্দেশখালীর ডন শেখ শাহজাহান, তার ডান হাত; শিবু হাজরা তার বাঁ হাত উত্তম সর্দার। সেই উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেস গতকাল দুপুরবেলা মঞ্চ থেকে বহিষ্কার করেছেন এবং তারপরই সন্ধ্যেবেলা তিনি গ্রেফতার হয়েছেন। এই শিবু হাজরাকে এখনও তৃণমূল বহিষ্কার করেনি, সুতরাং ইনি অপরাধী নন, একে গ্রেফতার করা হয়নি। উল্টে এর অভিযোগের ভিত্তিতে সিপিএমের বিধায়ককে গ্রেফতার করে দেওয়া হলো। বিকাশ সিং, বিজেপি যিনি ওখানকার স্থানীয় সভাপতি, তাকে গ্রেফতার করে দেওয়া হলো। ঘটনাটার সিনপসিসটা আমি আপনাদের কাছে পেশ করলাম, কিন্তু মূল যে বিষয়টাতে আসতে চাইছি সেই বিষয়টা হচ্ছে মারাত্মক। শিবু হাজরাটা কে? বেসিক্যালি তো শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরা, কিন্তু এই শিবু হাজরাকে জেলা পরিষদের টিকিটটা কে দিয়েছিল? অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন গিভেন বাই শেখ শাহজাহান, ওই উত্তর চব্বিশ জেলা সভাপতি শুধু নয়, ভাইপো একে আলটিমেটলি নমিনেশনটা জমা দিয়েছেন। কারণ রাজ্য রাজনীতির হেঁসেলের খবর যারা রাখেন তারা জানেন যে কোনো জেলা পরিষদ লেভেলে যে কোনো নমিনেশন আলটিমেটলি ফাইনাল সিগন্যালটা আসে ভাইপোর লেভেল থেকে। তো ভাইপো এদের দিয়েছেন কেন? শেখ শাহজাহান টাকা দেন এবং শেখ শাহজাহান ভোটটা লুট করতে পারেন, ফলে ভাইপো শেখ শাহজাহানের রেকমেন্ডেশনে শিবু হাজরা উত্তম সর্দারদের টিকিট দিয়েছেন। আর তারপর এই শিবু হাজরাটা কী করেছে এক ঝলক আপনাদের একটুখানি শুনিয়ে নিই। আমার মনে হয়েছে প্রত্যেক দিন আপনাদের শোনাবো ওই এলাকার মহিলারাই শিবু হাজরা উত্তম সর্দারদের সম্বন্ধে কী বলেছিলেন, সেটা শুনুন আর তারপর ভাইপোর ডিফেন্সটাও শুনুন। মানে চিহ্নটা আমরা চাই না, ছায়া দেখতে চাই না ওর, ও যা করেছে। সন্দেশখালী বলে কি এলাকায় যেন না দেখতে পাই ওকে। হ্যাঁ, ওরা যা করেছে, ঘরে মেয়ে ছেলে বউ ঝিকে টেনে নিয়ে মারধর, বাচ্চাদেরকে
মারধর করা, রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, বৌদিকে নিয়ে গিয়ে মিটিং করা, করা, ওকে পাহারা দেওয়া, কিসের জন্য হবে? শিবু হাজরা ওকে পাঠিয়ে দেয়, ও এসে নিয়ে যায়, ওর চেলারা এসে নিয়ে যায়। শিবু হাজরা ওর মানে মাথা, তার মাথা হচ্ছে কি শাহজাহানকে তো এখনো গ্রেপ্তার হয়নি, আর এরা একদম পেয়ে বসেছে। শিবু হচ্ছে একদম পেয়ে বসেছে। হ্যাঁ, জব কার্ডেরও টাকা পাইনি। এই যে আমরা এত বয়স হয়েছে, জব কার্ডেরও টাকা পাইনি, কোনো ভাতা টাকাও পাইনি এখনো। মানে বের করতে চাই, আর তার সাথে শেখ শাহজাহানকেও চাই। আমরা এসব অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমরা যেরকম সব জায়গায় এগোচ্ছি, কোনো পুলিশ প্রশাসন কোথাও আমরা সাহায্য পাচ্ছি না। শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। রাত 12টার এই কীর্তিটা আমি আপনাদের কাছে শোনাতে চাইলাম, তার কারণ বাংলার মানুষ, বিশ্বাস করুন, মাঝে মাঝে আমি বলছি, বাংলার মানুষ জানতোই না, জানতে পারতই না ইডির অফিসাররা যদি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে মাঠটা না খেয়ে আসতো। মাঠটা খেয়েছিল, পুলিশে এফআইআর করেছেন, এবং তারপর শেখ শাহজাহান পাল্টা এফআইআর করেছেন, কলকাতা হাইকোর্টে মামলায় গেছেন, চিফ জাস্টিসের সৌজন্যে শেষ পর্যন্ত সেই তদন্ত প্রক্রিয়া স্থগিতাদেশ রয়েছে। যখন এত কিছু হুল্লোড় হচ্ছে, শেষ পর্যন্ত শেখ শাহজাহান অন্তরালে চলে গিয়েছেন। যে মুহূর্তে অন্তরালে গেছেন, সেই মুহূর্তেই কিন্তু সন্দেশখালী এবং সেই অঞ্চলের বিস্তীর্ণ বিভিন্ন দ্বীপের মহিলারা ক্ষোভে ফুঁসে উঠে শেষ পর্যন্ত জিহাদ ঘোষণা করেছেন, এবং শেষ পর্যন্ত তারা তাঁদের ওপর যে দিনের পর দিন যে অত্যাচারগুলো হয়েছে সেইগুলো নিয়ে এক এক করে মুখ খুলতে শুরু করেছেন। তারা সরাসরি থানা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, হাতে লাঠি ছিল থানার উদ্দেশ্যে, হাতে ঝাঁটা ছিল নবান্নের উদ্দেশ্যে। বেজায় মান সম্মান ইজ্জত সব চলে গেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে মহিলাদের তিনি 500 টাকা 1000 টাকা দিয়ে ভোটটা কিনতে চেয়েছিলেন, সেই মহিলারাই তাকে ঝাঁটাটা দেখিয়ে দিলেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও অনেক বড় কাজ এই মহিলারা করেছেন, যে মুখটা তারা খুলেছেন। তৃণমূল কংগ্রেস বেসিক্যালি এই রাজ্যে মহিলাদের কিভাবে ব্যবহার করে, আপনারা গতকাল আপনাদের দেখিয়েছি, মানে আজকে আমরা বাংলা বার্তায় শুনিয়েছি, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন মহিলারা হচ্ছেন গোডাউন, আর সেইখানে দাঁড়িয়ে এই মহিলাদের রাত 12টা রাত 2টোতে ডাক দিতেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা ভাইপোর ডানহাত শেখ শাহজাহানের বসংবদরা। ভাবতে পারেন, মহিলাদের রাত 12টায় রাত 2টোতে ডেকে পাঠাচ্ছেন, এবং তারা যেতে বাধ্য হচ্ছেন, একদিন নয়, দুদিন নয়, দিনের পর দিন। আমার এখানে একটা মৌলিক প্রশ্ন আছে, আমি বাংলার মনের দর্শকদের কাছে বলবো ভাবার জন্য। আচ্ছা বলুন তো, এই ধরনের ঘটনা যখন একটা ঘটে, তখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন না থাকলেই তো ঘটে, অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থাকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তার দোষর হয়। আমি আজকে এই কথাটা কেন বলছি বলুন তো, আমার বারবার যে জিনিসটা ভাবাচ্ছে, হচ্ছে রাত 12টা, রাত 1টা, রাত 2টোর সময় ফোর্সফুলি বাড়ির মহিলাদের বলা হচ্ছে পার্টি অফিস কিংবা নেতার অমুক বাড়িতে তোমাকে যেতে হবে, এবং পরের দিন সকালবেলা তাকে ছেড়ে দিয়ে আসা হতো, অথবা তার 2 দিন বাদে তাকে ছেড়ে দিয়ে আসা হতো। এমন একটা ন্যক্কারজনক ঘটনা যখন ঘটে, তখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোথা থাকে? পুলিশের কাছে খবর থাকে না যে মহিলাদের রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পরের দিন সকালে ছেড়ে দেওয়া হচ্ছে, বা 2 দিন বাদে ছেড়ে দেওয়া হচ্ছে, কোন বাড়ির বউকে কীরকম দেখতে সুন্দর সেই অনুযায়ী ডাক পড়তো নেতা বেছে বেছে, অর্থাৎ মহিলাদের রেট ফিক্সেশন হতো। একটা সভ্য সমাজ ব্যবস্থায় যখন এই ঘটনা ঘটে, এবং সেখানে থানা ছিল, সন্দেশখালী থানা ছিল, সেখানে নেজার থানা ছিল, তাহলে তারা কি করছিলেন? তারা কিছু জানতেন না? আলবাত তারা জানতেন। নয় তারা ভাগ পেতেন বলতে তারা টাকা পয়সার ভাগ পেতেন, আর না হলে তারা শেখ শাহজাহানকে যেহেতু স্যার বলে ডাকতেন, তাহলে স্যারের বাড়িতে রাত্রির 12টা কিংবা রাত 2টোয় যদি মহিলারা যায়, তখন সেখানে তো আমাদের কথা বলা উচিত নয়। এইরকম একটা মনস্তত্ত্ব নিয়েই তাহলে পুলিশ সেখানে বিচরণ করতো। আমি শুধু আপনাদের কাছে বলছি যে এ রাজ্যের পুলিশ, সব পুলিশ খারাপ নয়। আমি বারবার বিশ্বাস করি অধিকাংশ পুলিশই মাথা উঁচু করে কাজ করতে চান, কিন্তু শেখ শাহজাহান যেখানে রাজনৈতিকভাবে পাওয়ারফুল হন, যেখানে শিবু হাজরারা রাজনৈতিকভাবে পাওয়ারফুল হন, যেখানে উত্তম সর্দাররা পলিটিক্যাল বস হন ভাইপোর সৌজন্যে, সেখানে স্বাভাবিকভাবে পুলিশ অফিসাররাও বুঝতে পারেন যে এদের মান্যতা দিয়ে চলতে হবে। কেন? ভাইপোর নমিনেটেড শেখ শাহজাহান, তিনি 70,000 ভোটের মধ্যে 67,000-এর মার্জিনে যেতেন, ফলে ভাইপো যাকে নমিনেট করেছে, আমি যদি শেখ শাহজাহানকে চটিয়ে দিই, তাহলে তো আমি থানায় থাকতে পারবো না, তাহলে তো আমি উপরি তুলতে পারবো না, আর শেখ শাহজাহানের বদান্যত টাকাও হয়তো থানায় এসে পৌঁছতো, আমরা কেউ জানি না। আর সব থেকে মারাত্মক সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্টটা ছাড়ুন, যখন মহিলাদের ওপর এইরকম অমানবিক অত্যাচার হয়, অবিচার হয়,
এবং সেইটাকে এন্ডোর্স করেন ভাইপো। আপনারা সেটা দেখছেন কি করেছে শেখ শাহজাহান। আমি সেই ভিডিওটা আপনাদের দেখিয়েছি। ভাইপো বলেছেন কি করেছে শাহজাহান, কি করেনি শাহজাহান, সেটা নিয়ে যখন বাংলা চর্চা করছে তখন নিরাপদ সর্দার ধরা পড়ছেন। আর ওদিকে কেরল থেকে আবার একটা ভণ্ডামি করার জন্য রাজ্যপাল ছুটে আসছেন, যাচ্ছেন সন্দেশখালী। তারই মধ্যে আগামীকাল শুভেন্দু অধিকারী পরিষদীয় দল নিয়ে সরাসরি সন্দেশখালী যাচ্ছেন। আর যখন এই প্রতিবেদন পেশ করছি, নিরাপদ সর্দার প্রাক্তন বিধায়ক গ্রেফতার হওয়ার ফলে সিপিএম পথে নেমেছে, বাঁশধনী থানা ঘেরাও হয়েছে, বসিরহাট থানার সামনে অবরোধ হয়েছে, মীনাক্ষী মুখোপাধ্যায়রা পৌঁছে গেছেন সন্দেশখালী পর্যন্ত, সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে যাচ্ছে। তবু শিবু হাজরাকে ধরবো না, কি অদ্ভুত মনস্তত্ত্ব না। নবান্ন যতক্ষণ না নির্দেশ দেবে ততক্ষণ শিবু হাজরা অপরাধী নন। এই মানসিক অবস্থানটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই মানসিক অবস্থানটা হচ্ছে পুলিশের, এই মানসিক অবস্থানটা হচ্ছে নবান্নের এবং কালীঘাটের। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলবেন শিবু হাজরা অপরাধী, তখন তাকে গ্রেফতার করব। আপনারা খেয়াল করে দেখুন উত্তম সর্দারের ঘটনাটা। উত্তম সর্দারকে পার্থ ভৌমিক বললেন যে ও অন্যায় করেছে এবং দুপুরবেলা বললেন তাই তাকে আমি বহিষ্কার করছি। সন্ধ্যে 6টা না 7টায় উত্তম সর্দারকে গ্রেফতার করে দেওয়া হলো। অর্থাৎ উত্তম সর্দার পুলিশের কাস্টাডিতেই, পুলিশের ঘেরাটোপের মধ্যেই ছিল। সিগন্যাল পেয়ে গ্রেফতার করলো, সিগন্যাল না পেলে গ্রেফতার করতে পারতো না। কি অদ্ভুত মানে পরিবেশ এই বাংলার হয়ে গেছে। এবং এই শিবু হাজরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শিবু হাজরা পুলিশের কাস্টাডিতেই আছে, মানে পুলিশের নজরেই আছে, কোথায় আছেন পুলিশ তাকে হয়তো প্রোটেকশন দিচ্ছে। সেই শিবু হাজরাকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার বিরুদ্ধে হাজার হাজার মহিলা রমণীরা ওই ধরনের অভিযোগ জানানোর পর, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এখনও অপরাধী সাব্যস্ত করেননি। উত্তম সর্দারের ব্যাপারটা কী হয়েছিল গতকাল আপনাদের বলেছি। শুনলাম আমরা যেটা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 4 সদস্যের কমিটি, তার মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি বিকাশ ভবনটা ঠিকানাটাই এখন হয়তো ভুলে গেছেন, তার সদস্য হচ্ছেন নারায়ণ গোস্বামী, তার সদস্য হচ্ছেন রথীন ঘোষ এবং তার সদস্য ছিলেন বোধহয় আরও একজন, বোধহয় সুজিত বসু। এই 4 জনকে নিয়ে কমিটি হয়েছিল। এই 4 জন কমিটি বলেছে না, শিবু সর্দার অপরাধ করেছে, সুতরাং তাকে বহিষ্কার কর। কি চিন্তা করে দেখুন, বহিষ্কার করা, যেই বহিষ্কার সঙ্গে সঙ্গে গ্রেফতার। তৃণমূল কংগ্রেসের সদস্য হলে গ্রেফতার করা যাবে না, তৃণমূল কংগ্রেস যখন বহিষ্কার করবে তখন তাকে গ্রেফতার করবে। এটাও একটা অদ্ভুত অবস্থান এ রাজ্যের শাসক দলের। আমি সবটাই আপনাদের ব্যাখ্যা করলাম, কিন্তু পুলিশের অবস্থান নিয়ে কথা বললাম না। আকাশ মাগারিয়া, মনোজ ভার্মা, বিনীত গোয়েল, মানে ব্যাচ অফ পুলিশ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন স্তরে নামিয়েছেন, এবং সর্বোপরি রাজীব কুমার, এদের দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঞ্চ অফ পুলিশ জোকার্স বলবো, এদের জোকার বলি আমি, যে যাদের পুলিশের প্রতিষ্ঠানটাকে জোকারির পর্যায়ে নামিয়ে গেছেন, সেই পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারবারগুলো চালাচ্ছেন। আমি আবারও বলছি, শিবু হাজরা হচ্ছেন ভাইপোর প্রোডাক্ট। ইনি দিনের পর দিন অপরাধ করে গেছেন, পুলিশ তাকে পাহারা দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। আচ্ছা বলুন তো, আজকে উত্তম সর্দার যদি গ্রেফতার হয়, তাহলে উত্তম সর্দারের কুকীর্তি যে পুলিশের তত্ত্বাবধানে দিনের পর দিন হয়েছে, সেই পুলিশ অফিসাররা গ্রেফতার হবেন না কেন? কেন জবি থমাস গ্রেফতার হবেন না? কেন বসিরহাটের এসডিপিও, যিনি খুব মাতবরি করছিলেন, তিনি গ্রেফতার হবেন না? কারণ তাঁরাই তো এই কাজগুলো করতে দিয়েছেন। আমি যদি পুলিশ প্রশাসনে থাকি, আমার অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে এইসব রাত 2টোতে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার কারবার যদি হয় এবং তারপর যদি আমি চুপ করে থাকি, তাহলে তো আমিও অপরাধী, তার কারণ আমি অপরাধটা সংগঠিত হতে দিচ্ছি। আসলে এই পুলিশ অফিসাররা, ওই বসিরহাটের এসডিপিও কিংবা বসিরহাটের এসপি বা নেশার থানার ওসি কিংবা সন্দেশখালীর ওসি, তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চান শিবু হাজরা, উত্তম সর্দার কিংবা শেখ শাহজাহানরা নিশ্চিন্তে তাদের দিনযাপন করুন, তাদের ঘাঁটানো যাবে না। কেন তারা সারা বছর পয়সাটা দেয়, সারা বছর ভোটের সময় ভোটটা লুট করে, ফলে তাদের ডিস্টার্ব করা যাবে না। সুতরাং তারা যা করছেন করুন। ফলে এই পুলিশ অফিসারদের কেন শাস্তি হবে না, এই প্রশ্নটা কিন্তু আমার মনে বারবার দেখা দিচ্ছে। আর এই প্রশ্নটাই করেছেন শতরূপ ঘোষ বাঁশদ্রোণী থানার মধ্যে। আমার আজকের এই প্রতিবেদন শেষ করবো শতরূপের ওই বক্তৃতার ওই অংশটুকু জায়গায়, যেখানে বারবার পুলিশের দিকেও আঙুলটা তুলেছেন। এবার এই সব পুলিশ অফিসারদের চিহ্নিত করা দরকার। এই বসিরহাটের এসডিপিও কিংবা ধরুন বসিরহাটের এসপি, এই মানুষগুলোকেও তো জেলে পড়া দরকার। কিংবা মনোজ বালব্য ডিজি ছিলেন, যার আমলে এই শেখ শাহজাহানের কীর্তি বা শিবু হাজরার কীর্তি বা উত্তম সর্দার কীর্তি, রাত্রি 12টা 2টোর সময় মহিলাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার কীর্তিগুলো হয়েছে, তারা দেখেও দেখেননি, শোনেও শোনেননি
ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রিপোর্ট দেয়নি, হতে পারে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সব রিপোর্ট দিয়েছে, তারপরেও তারা সব কিছু কার্পেটের তলায় লুকিয়ে রেখেছেন। ফলে সমদোষে দুষ্ট এইসব পুলিশ অফিসাররা। আমি বিরোধী সমস্ত দলগুলোর কাছে অনুরোধ করব যে প্রত্যেকটি এই ধরনের পুলিশ অফিসারকে চিহ্নিত করুন যারা দিনের পর দিন এই অপরাধগুলোকে সংগঠিত হতে দিয়েছেন। নামগুলোকে দয়া করে আমাদের কাছে পাঠান, আমরা যেখানে যা পাঠানোর পাঠাবো, তবে চুপ করে থাকবেন না। প্রত্যেকটা মানুষের কিছু দায়িত্ব কিন্তু এই মুহূর্তে বাংলায় আছে। আমরা বাংলার মনের তরফ থেকে আজকে সারাদিনে যেসব টুকরো টুকরো ঘটনা হয়েছে সেই নিয়ে একটা মালা গাঁথলাম, কিন্তু আমি সিনপসিস নোটটা দেবো এইটাই যে শেষ পর্যন্ত পুলিশের প্রোটেকশনে ভাইপোর রত্ন শিবু হাজরা এইসব কারবার করে বেরিয়েছেন, আর পুলিশ তাদের পাহারাদার থেকেছে। তখন রাতের অন্ধকারে যখন মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো এবং এইসব অবৈধ কাজ কারবার হতো, পুলিশ তার প্রোটেকশন দিত। ফলে সেই পুলিশকেও কিন্তু এবার জেলে পোড়ার দরকার। সেই আওয়াজটাও রাজনৈতিক বিরোধী দলের নেতারা তুলুন, সব শেষ হয়ে যাওয়ার আগে। আমি শেষ করব শতরূপের সেই ছোট্ট বয়ানটা দিয়ে, যেটা বাঁশদ্রোণী থানার সামনে দাঁড়িয়ে পুলিশের সম্বন্ধে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, যারা এই কাজ করতো তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর তাদের অভিযোগের ভিত্তিতে একজন বিরোধী নেতাকে গ্রেফতার, বিরোধী দলের একজন নেতাকে গ্রেফতার করবো, প্রাক্তন একজন মেম্বারকে। আমরা জঙ্গলের রাজত্ব করি, জঙ্গল এরকম পশু রাজত্ব চলে না। এই মমতার বাংলায় যা চলছে, আরে জেলা পুলিশ, কলকাতার পুলিশ সব হচ্ছে মমতার দালাল পুলিশ। এদের মান সম্মান বলে কিছু আছে? এদের বাড়িতে নিজের ছেলে মেয়ের সামনে মুখ দেখায় কি করে ভাবতে অবাক লাগে। ওদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখছে যে এইরকম জঙ্গলের রাজত্ব চলছে, বাড়ির মহিলারা পর্যন্ত নিরাপদ নয়, বাড়ি থেকে মহিলাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিসে, দুদিন পরে ছাড়ছে। আর সেইগুলো হয়েছে ওই যে উত্তর চব্বিশ পরগনার পুলিশের মদতে, সেই পুলিশ আবার নিরাপত্তা সর্দারের নামে মামলা করেছে। এদের লজ্জা করে।